কলমি শাক বাচ্ছে মা, সোনটাও বাচ্ছে সাথে। তুমিও কলমি শাক বাচ্ছ? নমস্কার বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তোমার দাদা ভাই নিয়ে এসেছে ভোলা মাছ নিয়ে এসেছে। ভোলা মাছটা আজকে আমি একদম তেল ঝালে রান্না করব। আপনারা আমি কীভাবে রান্না করছি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। ভোলা মাছটা দুটো ভোলা মাছ নিয়ে এসেছে, কিন্তু সাইজে অনেক বড় বড়, 3 পিস করে হয়েছে। মাঝখানে মানে কি প্রথমে মাথা, তারপরে মাঝখানে একটা দাগা হয়েছে, তারপরে লেজ, মানে বড় বড় মাছটার পিস করেছে দেখুন। এবার মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমাদের মাঝখানে 2 দিন তো ভিডিও বন্ধ হয়ে গেছে, কেন কাজ ছিল, ভাইয়ের কাজ ছিল, ভাই কাজে বেরিয়ে গেছিলো, তাই আমরা 2 দিন ব্লগ করতে পারিনি। পেঁয়াজগুলোকে কেটে নেব। মাছগুলোকে তুলে নেব। বাকি মাছটা আমি এইভাবে ভেজে নেব। আজকে আমি ভোলা মাছের ঝালে একদম অল্প পরিমাণে টক দই দিয়ে রান্না করবো আজকে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে কালো জিরা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি আমি সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আছে, পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। তারপরে দেবো আমি পরিমাণ মতো নুন। তারপর দেবো আমি হলুদ গুঁড়ো। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নেব, বেশি কষাবো না, কেন সরষে দেওয়া আছে, পিঠে হয়ে যাবে। হালকা করে কষিয়ে নেব। এবার আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো আমি টক দই। টক দইটা বেশি দেয়নি, 1.5 চামচের মতো টক দই দিয়েছি।
কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। জলটা বেশি পরিমাণে দেব না, যেহেতু ভোলা মাছের তেল ঝাল রান্না করব, তো জল বেশি দেওয়া যাবে না। এবার ঝোলটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব। ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আর এর থেকে বেশি শুকানো যাবে না। এর থেকে বেশি শুকিয়ে গেলে আবার তোমাদের দাদাভাই হলে একদম পুরো শুকিয়ে দিয়েছো, তাহলে কি ভাত কি দিয়ে মেখে খাবো, তাই আমি এর থেকে বেশি শুকাবো না। এবার আমি নামিয়ে নেব। নামাবার আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে। এবার আমি নামিয়ে দেব। বাজার থেকে কলমি শাকও সঙ্গে নিয়ে এসেছিল, আর মাকে বলেছিলাম, মা বেছে দিয়েছে কলমি শাকটা। এখন কলমি শাকটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আর কলমি শাক, কুমড়ো, আলু একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করবো। প্রথমে কলমি শাকগুলোকে কেটে নিই। তো বেশি আমি ঝিরিঝিরি করে কাটবো না, এইভাবে আমি কেটে নেব। কলমি শাক কাটা গেছে, এবার আমি কুমড়ো আলুগুলোকে কেটে নেব। কুমড়োগুলোকে এইভাবে আমি কেটে নেব। এটা খুব আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। খুব জলই আছে, আমার মনে থাকে না। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। সবজির মধ্যে কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ভাজার সময় আমি 1 চামচের মতো নুন দিয়ে দেবো। সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। নুন তো সবজি ভাজার সময় দিয়েছিলাম, এবার পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ছানা এখন আমার কোলে চলে এসছে। এই যে জলটা ছেড়েছে, এই জলটা শুকিয়ে গেলে কলমি শাক একদম চচ্চড়ি রেডি।
এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবো। কলমি শাক ভাজাতে সবজি দিয়ে কলমি শাক ভাজাটা করবেন, দেখুন খেতেও খুব সুন্দর লাগবে। জলটা শুকিয়ে গেছে, এটা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কলমি শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।